ফার্স্ট টাইম আমি দীঘাতে এসেছি এবং তার সাথে প্রথমবার আমি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আমি হচ্ছি ব্রাউন গার্ল পূজা। আমি নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও। সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের একটা ভিডিও। আর দেখতে হলে অবশ্যই শেষ অবধি দেখো, তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে। আর মন্দিরটার সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো আমরা মে মাসের দিকে গেছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। তো তার আগে একটা কথা বলে দিই, আমরা যে সময় গেছিলাম সেই সময় প্রচণ্ড পরিমাণে গরম ছিল। কিন্তু আমরা যেদিনকে পৌঁছাই তার পরের দিনই আমরা দীঘার জগন্নাথ মন্দির আমরা দর্শন করতে গেছিলাম। আর সেদিনকে যেহেতু ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, তার জন্য আকাশটা দেখো বেশ মেঘলা মেঘলা। তো মেঘলা মেঘলা অবস্থায় বেশ ভালো লাগে দেখতে। তো তার আগে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি দেখো যে রোদ আছে, তাহলে কিন্তু চেষ্টা করো না সকালের দিকে যেতে, বিকালের দিকে যাওয়াই চেষ্টা করবে। কারণ তোমরা যদি রোদের সময় যাও তাহলে কিন্তু হয়তো দেখতে ভালো লাগবে, ভিডিও ফটো খুব ভালো আসবে, কিন্তু তোমাদের একটা কথা জানিয়ে দিই, ভীষণ গরম থাকবে। কিন্তু তোমরা চেষ্টা করো যে বিকালবেলার দিকেই যেতে, যেটা দেখতে অপূর্ব লাগবে। আর মন্দিরের ভেতরে যাবার আগে কিন্তু জুতোগুলো তোমাদেরকে বাইরেই রাখতে হবে। আমাদের সেই সময় যাবার কারণ হলো, আমার দিদির মেয়ের সেই সময় গরমের ছুটি পড়েছিল। বুঝতেই পারছো, সেই সময় গরমের ছুটি পড়লে অনেকেই ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সেই জন্যই আমরা সকলে মিলে গেছিলাম। এখানে আমরা দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, পিসির মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। আমার হাজব্যান্ড এর আগে অনেকবার গেলেও আমি কিন্তু এই প্রথমবার দীঘায় গেছিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং তোমাদের সাথে আর কী কী করলাম, কী কী ঘুরলাম, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওগুলোতে। কিন্তু এইটা কিন্তু মন্দিরের ভিডিও, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমরা এই সময় গেছিলাম এই কারণেই, যেহেতু মেঘলা ছিল। আর আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখো, মন্দিরটা প্রথমেই ঢুকে দেখি ভীষণ সুন্দর। আর তার আগে আর একটা কথা বলি, আমি কিন্তু এর আগে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করিনি, তাই আমি দুটোর মধ্যে কিন্তু কোনো রকমই পার্থক্য করতে পারবো না। আর দেখো ভীষণ সুন্দর একটা করে, আমি জানি না দীঘার জগন্নাথ মন্দিরটা তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এর আগে পুরীর জগন্নাথ মন্দির যেহেতু দর্শন করিনি, তাই আমার কাছে কিন্তু পুরোটাই অজানা। তাই আমার কাছে কিন্তু তোমরা যদি এই মন্দির সম্পর্কে কিছু জানতে চাও অবশ্যই কমেন্টস করো, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আগের মাসেই আমার খুব ইচ্ছা ছিল এই ভিডিওটা আপলোড করার, বাট কোনোভাবেই আমি ভিডিওটা কমপ্লিট করার পরেও ভিডিওটা কোনোভাবেই আমি আপলোড করতে পারিনি। হয়তো জগন্নাথের ইচ্ছায় আমি করতে পারিনি, কিন্তু ভাবলাম চলো আজকেরই আপলোড করে দিই, যাতে তোমরাও সম্পূর্ণটা জানতে পারো। আর আমি দীঘা গিয়ে আরও কী কী করেছি সেটা সমস্তটাই তোমাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর জায়গাটা, আমি বলে প্রকাশ করতে পারবো না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি আলাদা করে বলার কিছুই নেই, বেশ ভালোই করেছে। আর আমরা যখন গেছিলাম সেই সময় পুজোর নিয়মগুলো ছিল না, এখন হয়তো চালু হতে পারে। আর একটা কথা, যাই করবে কেন বিবেচনা করে তোমরা আগের থেকে হোটেল বুকিং করে দেন যাবে, তাহলে কিন্তু অসুবিধাতে পড়বে না। আমরা গরমকালে যেহেতু গেছিলাম, আমরা কিন্তু অনেক অসুবিধাতেই পড়েছিলাম। আর মন্দিরটা কিন্তু একদমই ট্রেন থেকে নেবেই ওখানেই স্টেশনের কাছাকাছি, আর আমাদের হোটেলটাও ছিল স্টেশনের কাছাকাছি। তাই হোটেল থেকে মন্দিরের দিকে আসতে আমাদের কিন্তু বেশ খুব একটা সমস্যা হয়নি। 5 থেকে 10 মিনিটের মধ্যে লেগেছিল। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর। আর দেখো আকাশটা মেঘলা থাকার কারণে আরও ভালো লাগছে। হয়তো রোদ উঠলে ভালো লাগতো, বাট আমরা কিন্তু ভালো করে ঘুরতে পারতাম না। আর সাইডে দেখো পদ্ম হয়েছে, পদ্ম পুকুর টাইপের করেছে, যেটা অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো, তারা কিন্তু প্লিজ আমাকে একটা লাইক আর কমেন্ট করে দিও। কারণ তোমরা যদি কমেন্ট করো আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের যদি নতুন কোনো চ্যানেল থাকে অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু তোমাদের সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এটা ঠাকুরের মন্দিরের একটা ভিডিও, অবশ্যই আমি তোমাদের কাছে চাইবো 2000 কমপ্লিট করতে। 2000 সাবস্ক্রাইবার
অর্থাৎ আমি 2000 ভিউ কিন্তু তোমাদের কাছ থেকে চাই। তো দেখো এবার আসল জায়গাটাই তোমাদেরকে দর্শন করাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর শেষ অবধি ভিডিওটা দেখো। প্লিজ একটা ছোট্ট হলেও একটা কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে আলাদা আলাদা মন্দির করা ছিল, তো এইটা অলরেডি জগন্নাথ মন্দিরের দিকে আমরা ঢুকে গেছি। আর যারা আমার ভিডিও দেখো লং এবং শর্ট প্রত্যেকটা ভিডিও দেখো, আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে দুর্গাপুজোর আগে। আমি চেষ্টা করব দীঘার প্রত্যেকটা ভিডিও কমপ্লিট করে দিতে, তারপর আমি দুর্গাপুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এবার আমরা মন্দিরে অলরেডি ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ লোক হয়েছিল, এবং সেই সময় আমরা যে সময় গেছিলাম প্রচুর গাড়ির দাম ছিল, হোটেলের দাম ছিল, এছাড়াও আমরা যে ঘোরাঘুরি করছিলাম প্রচুর ভিড় ছিল, কারণ সেই সময়টা সবারই মোটামুটি স্কুল ছুটি ছিল, আর সবাই বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, কারোর অফিস ছুটি ছিল। তো বেশ মজা হয়েছিল, ঠিক তেমনই কিন্তু আমরা ভিড় ঠেলেছিলাম। তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে। তো টাইমিংটা সকাল 6টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে, আমি আপনাদের বলে দিলাম। আর জুতোটা কিন্তু অবশ্যই আপনারা বাইরে খুলে রেখেই ঢুকবেন। আর দেখতেই পাচ্ছেন জগন্নাথের দর্শন করিয়ে দিলাম আপনাদের। তো যারা যারা এখনই করেননি দীঘার জগন্নাথ দেবের দর্শন, প্লিজ আপনারা করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।